আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি উল্লেখ করছে। সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ তেজগাঁও এর নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত সৃষ্ট পদ সমূহে আবেদন আহ্বান করতেছে তারা। এখানে টোটালি আপনার 4টি পদে লোক নিবে। তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো প্রভাষক পদ। এই প্রভাষক পদে আপনার পদার্থবিজ্ঞান নিবে একজন এবং রসায়ন নিবে একজন। এই প্রভাষক পদে 2জন লোক তারা নিয়োগ দিবে। এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে 9তম গ্রেডে তারা বেতন প্রদান করবে। এবং প্রভাষক রসায়ন পদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা আছে, অর্থাৎ এখানে এই 2টি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই এবং যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বরে যে পদ সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভার্সন, এখানে ইংরেজি ভার্সনে ইংরেজিতে নিবে একজন এবং গণিতে নিবে একজন। এবং এবং শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং ইংরেজি ভার্সনে অধ্যয়নরত এবং শিক্ষকতার অভিজ্ঞতাকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং বিএড সহ বেতন গ্রেড আপনার 10তম এবং বিএড ছাড়া যারা তাদেরকে এখানে 11তম গ্রেডে তারা বেতন প্রদান করবে। এবং নিরাপত্তা প্রহরী পদে এখানে 2জন লোক টিবে এবং মালি পদে 1জন লোক টিবে। এবং এই 2টি পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে জেএসসি বা জেডিসি সমমান পাস এবং 20তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে। এবং এই 2টি পদে যদি এই 4টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার আবেদন করতে গেলে আরো কিছু শর্তাবলী আপনাকে অবশ্যই জানতে হবে। যেমন শর্তাবলীর মধ্যে কি বলা আছে দেখেন, আবেদনের সময়সীমার কথা কি বলছে, 21 মে 2025 থেকে 19 জুন 2025 রাত 11:59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য ওই যে বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে আপনারা ভ্রমণ করতে পারেন। ওয়েবসাইটটি হলো casc.edu.bd। এবং অন্যান্য যোগ্যতার কথা কি বলা হয়েছে, প্রত্যেক পদে 30 জুন 2025 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর এবং প্রভাষক ও সহকারী শিক্ষক পদের সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে 2টি স্তরের প্রথম শ্রেণী সিজিপিএ 3.5 থাকতে হবে এবং কোন স্তরে 3য় বিভাগ এখানে গ্রহণযোগ্য নয়। এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা রয়েছে, প্রতিষ্ঠানের নিজস্ব বিধি মোতাবেক বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, 5% স্পেশাল ভাতা এবং চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আপনাকে তারা প্রদান করবে। এবং আবেদনের নিয়মাবলী, প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় সব তথ্য রঙিন ছবি ও স্বাক্ষরে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপনাকে আপলোড করতে হবে। এবং ওয়েবসাইট হলো casc.edu.bd এবং এই আবেদনের ফর্ম পাওয়া যাবে। এবং আবেদন ফি অনলাইন চার্জ সহ প্রভাষক পদের জন্য 600 টাকা এবং সহকারী শিক্ষক ইংরেজি পদের জন্য 500 টাকা এবং নিরাপত্তা প্রহরী ও মালি পদের জন্য 300 টাকা অনলাইনের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং পরীক্ষার পদ্ধতি আপনার এখানে কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষা হলো কি বলছে দেখেন, বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত শ্রেণীকক্ষে পাঠদান, দপ্তরিক দক্ষতা যাচাই, মৌখিক পরীক্ষা গ্রহণ এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রে আপনার মূল কপি আপনাকে উপস্থাপন করতে হবে। এবং প্রবেশপত্রের কথা কি বলা হয়েছে, প্রবেশপত্র প্রাপ্তির জন্য প্রার্থীকে যথাসময় মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এই যে লিঙ্কের মাধ্যমে প্রবেশপত্র আপনার ডাউনলোড করতে পারবেন। অনলাইনে আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং SMS পর্যাপ্ত ও প্রাপ্ত নির্দেশনা আপনাকে করা বাঞ্ছনীয়। এবং শর্তাবলীর কথা কি বলা হয়েছে, চাকরিতে যোগদানের 1 বছরের মধ্যে স্বেচ্ছায় চাকরি হতে অব্যাহতি দেওয়া যাবে না। প্রার্থীদের উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না এবং কোনো কারণ দর্শানোর ভিত্তি রেখে কর্তৃপক্ষ যে কোনো আবেদনপত্র বাতিল এবং নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচনা করা হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।